At this moment, we invite one of our esteemed guests, the Khatib of the National Mosque, Bait al-Mukarram. We invite Mufti Abdul Malik Shahib. Please, Mufti Abdul Malik Huzur, please come to the stage. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি ঈমানি মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। এই ঈমানি মজলিসের আলোচ্য বিষয় কোরআন করিম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত। আমি সূরাতুল মায়েদা থেকে একটি আয়াত এবং আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين. তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসে গেছে এবং স্পষ্টকারী কিতাব এসে গেছে। হককে স্পষ্টভাবে উপস্থাপন করে
হেদায়েতের রাস্তা স্পষ্টভাবে প্রদর্শন করে, এমন কিতাব যার মধ্যে শুধু আলো আর আলো, সেই কিতাব আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসে গেছে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম। এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাস্তা দেখান তাদেরকে যারা আল্লাহ সন্তুষ্টি চায়, আল্লাহ সন্তুষ্টির পথে চলতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা শান্তির রাস্তা পরিচালিত করেন, শান্তির রাস্তা দেখান, তাদের সামনে শান্তির রাস্তা খুলে যায়। সুবুল সালাম, শান্তির সকল রাস্তা। এবং আল্লাহ নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে, সকল প্রকারের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ওয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, এবং তাদেরকে সঠিক সহজ সরল রাস্তায় পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআন কারীমের মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। প্রথম বিষয় হলো কোরআন নূর, আলো। যদি আমি নিজে আলোকিত হতে চাই, আলোকিত সমাজ চাই, আলোকিত মানুষ চাই, আলোকিত জীবন চাই, আলোকিত রাষ্ট্র চাই, তাহলে আমাকে এই কোরআন কারীম থেকেই আলো গ্রহণ করতে হবে। কিতাবুম মুবিন, এতে কোনো ধরনের কোনো অস্পষ্টতা নাই। হক এবং হেদায়েতকে স্পষ্টভাবে পেশ করা হয়েছে, এবং এতে রয়েছে শান্তির পথ। শান্তি সবাই চায়, আলোকিত মানুষও সবাই চায়। আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, কে চায়, কে আছে যে শান্তি চায় না? সবাই শান্তির কথা বলে, সবাই আলোকিত সমাজ, আলোকিত মানুষের কথা বলে। অনেকের স্লোগান আছে, আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ চাচ্ছেন, আলোকিত সমাজ চাচ্ছেন, আলো থেকে গ্রহণ করবেন? ওই কিতাব থেকে গ্রহণ করতে হবে যে কিতাবের নামে হলো নূর। এবং শান্তি এই কিতাব থেকে নিতে হবে, যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন শান্তির রাস্তা দেখানোর জন্য। এবং শান্তির একটি রাস্তা না, সুবুল সালাম, শান্তির যত রাস্তা আছে এই কোরআনেই কাজ। এর বাহিরে কোরআন বাদ দিয়ে, কোরআন থেকে বিমুখ হয়ে শান্তি খুঁজে পাওয়া যাবে না। সুবুল সালাম, ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল প্রকারের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসেন মানুষকে, জিনকে। জিন ইনসান সবাই তো আল্লাহর হুকুমের মুকাল্লাফ। শর্ত হলো চাইতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছা থাকতে হবে। যে চায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, ওই পথে চলতে চায়, তার জন্য এই কোরআন রাহবার, তার জন্য এই কোরআন নূর এবং আলো।
জুলুমাত, সকল প্রকারের অন্ধকার, আকীদার দিক থেকে অন্ধকার, লেনদেনের মধ্যে অন্ধকার, যত মানব জীবনের যতগুলো অঙ্গন আছে সব অঙ্গনেই দুটা পথ, একটা অন্ধকারের পথ আর একটা আলোর পথ। অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে আসতে চাইলেই কোরআনকে রাহবার হিসাবে, কোরআনকে ইমাম হিসাবে গ্রহণ করতে হবে। ওয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি চায়, আখিরাতের মুক্তি চায়, তাদেরকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে। তো কোরআনের মধ্যে রয়েছে নূর এবং কোরআনের মধ্যে রয়েছে শান্তি, কোরআনের মধ্যে রয়েছে সিরাতে মুস্তাকিম। এটা গুরুত্বপূর্ণ একটা আকীদার বিষয়। কোরআনকে যদি কেউ হিসাবে গ্রহণ করে, এটিও একটি গ্রন্থ, এটিও একটি গ্রন্থ বলা যায়। ওহীর আরো যার গ্রন্থ ছিল, তাওরাত, ইনজিল, জবুর আল্লাহ অবতীর্ণ করেছেন হেদায়েতের জন্য, আরো আসমানি সহিফা যা অবতীর্ণ করেছিলেন আল্লাহ তাআলা, সেগুলো হিসাবে কোরআন আল্লাহর নাজিল করা গ্রন্থসমূহের একটি। কিন্তু ওই সব গ্রন্থের মধ্যে সংরক্ষিত আছে কোরআন কারীম কিয়ামত পর্যন্তের জন্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবং কোরআনের মধ্যে তাওরাত, ইনজিল, জবুরের হেদায়েতগুলো, মৌলিক নীতি নির্দেশনাগুলো কোরআনে রয়েছে। এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন মুহাইমিন। আগের কিতাবগুলোর মৌলিক হেদায়েতের জন্য কোরআন সংরক্ষণ করেছে ওই সব কিছুকে। কোরআন অবতীর্ণের পর থেকে আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে তাকে যখন আল্লাহ তাআলা নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠিয়েছেন, এরপর থেকে মুক্তি, সফলতা একমাত্র আখিরি নবীর প্রতি ঈমান। আখিরি নবীকে আল্লাহ তাআলা যে কোরআন দান করেছেন, সেই কোরআনের প্রতি ঈমান, এই কোরআন এবং হাদিসের মাধ্যমে যে শরীয়ত আল্লাহ দান করেছেন, সেই শরীয়ত গ্রহণ, এটার উপরে নাজাত এবং সফলতা সীমাবদ্ধ। এই বিষয়টা ভালোভাবে বোঝা আমাদের জন্য খুব জরুরি। এবং কোরআন কারীম এর প্রতি ঈমান আনা যেরকম ফরজ, এই ঈমান শিখাও ফরজ, এই ঈমানকে হেফাজত করাও ফরজ, ঈমানের উপরে মজবুত থাকা এটাও ফরজ। কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। কোরআন যে সত্য কিতাব, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যেভাবে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, যেভাবে নবীজি সাহাবায়ে কেরামের কাছে রেখে গেছেন, ওইভাবে এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এতে কোনো সন্দেহ নেই। শব্দগত, মর্মগত কোনো ধরনের কোনো অস্পষ্টতা এতে নাই। কোরআন নিজেই কোরআনের দলিল, কোরআন নিজেই কোরআনের দলিল। কোরআন তেলাওয়াত করুন, কোরআনের পাঠ, কোরআনের মর্ম উভয়টাই কোরআনের সত্য হওয়া, আল্লাহর পক্ষ থেকে হওয়ার স্পষ্ট দলিল। এটা কিতাবে মুবিন, কোরআনে হাকিম। কোরআন যে শরীয়ত দান করেছে, সে শরীয়ত কোরআন এবং ইসলামের সত্য হওয়ার দলিল। কোরআনের শরীয়তকে এখনো কেউ ফেল করতে পারে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই শরীয়ত। এই জন্যেই হালাতের মধ্যে যত পরিবর্তন আসবে, কোরআন রাহবর হিসাবে, কোরআনের শরীয়ত রাহবর হিসাবে মজুদ আছে, কিয়ামত পর্যন্ত মজুদ থাকবে। কোনো জটিলতা, কোনো ধরনের কোনো পরিস্থিতি এমন আসে নাই কোরআন এবং কোরআনের শরীয়তের সমাধান দিতে পারে নাই। কোরআনের শরীয়তেই কোরআনের মর্যাদা। কোরআন যে নবীর উপর অবতীর্ণ হয়েছে,
ওই নবীর পবিত্র সিরত কোরআনের মর্যাদা। এবং কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলার কুদরত এবং রহমত বয়ান করতে গিয়ে প্রাকৃতিক অনেক বিবরণ এসেছে, বিশ্বজগতের অনেক বিবরণ কোরআনে এসেছে। যে নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি কোনো বিজ্ঞানী ছিলেন না, কিন্তু এখনো কোরআনের কোনো তথ্যকে বিজ্ঞান এত উন্নতি করার পরও কোরআনের কোনো তথ্যকে বিজ্ঞান চ্যালেঞ্জ করতে পারে না। যদি শুধু এই তিনটা মর্যাদা উপর আমরা চিন্তা করি, তাহলে কোরআনের হক্কানিয়ত এবং কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এখনো ওইভাবে সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এই ব্যাপারে ঈমান আর মজবুত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান আমাদেরকে মজবুত করার তৌফিক নসিব করেন। বাস, সবাইকে অনেক মোবারকবাদ এই মজলিসের জন্য। এই মজলিস শুরু হয়েছে, এটা যেন শেষ না হয়, এই মজলিস যেন চলতে থাকে। এবং এই মজলিস এটা শুধু প্রদর্শনী আর দেখানোর জন্য নয়, শুধু না, বরং এটা প্রদর্শনী এবং দেখানোর বিষয় না, এটা হলো উপলব্ধির বিষয়, সবক গ্রহণের বিষয়, ঈমান তাজা করার বিষয়। জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমর্থন একমাত্র কোরআনেই করে, একমাত্র কোরআনেই করে। যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানকে আমরা যথাযথ ব্যবহার করতে চাই, আল্লাহর মাখলুকের সেবার জন্য ব্যবহার করতে চাই, তো কোরআন থেকে হেদায়েত দিতে হবে। এই উপলব্ধি যত বেশি হবে আমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে, জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত এই প্রতিষ্ঠানগুলোও সফল হবে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্য ধর্মের যারা, অমুসলিম যারা পড়াশোনা করে, তারাও বুঝতে পারবে আমরা যারা কোরআনের উপর ঈমান রাখি, আমরা যদি কোরআনী জিন্দেগি পেশ করি, তারাও বুঝতে পারবে কোরআনের হাকিকত, কোরআনের বরকত, কোরআনের ফজিলত। সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Jazakallahu khair. At this moment, we invite Maulana Abul Bashar Muhammad Saiful Islam, Advisor Jamiatul Ulumil Islamiyya and General Secretary Insaf Foundation. Maulana Abul Bashar Muhammad Saiful Islam.
আলহামদুলিল্লাহ ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মোহতারাম ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নর্থ সাউথ ইউনিভার্সিটির আজকের এই আয়োজন সত্যি আমাদের জন্য অনেক অনেক বেশি আনন্দের। এক নয়নাভিরাম দৃশ্য আমরা উপভোগ করছি। সত্যি আমি অভিভূত। তবে আক্ষেপ এই জন্যে যে পিছনের দিনগুলি আমরা এই উপভোগ থেকে বঞ্চিত থেকেছি, এবং এটা আমি এবং আমার যারা ঘরানার লোক, আমি আমার নিজেদের দায় স্বীকার করছি যে আমরা আপনাদের পর্যন্ত পৌঁছতে পারিনি। পৌঁছা দরকার ছিল। আমরা ওলামা এবং জেনারেলি শিক্ষিত, সাধারণ শিক্ষিত, এই দুই শ্রেণীর মেলবন্ধন দৃঢ় না হওয়ায় কোরআন কারীমের প্রভূত কল্যাণ থেকে অনেকখানি বঞ্চিত থেকেছি। কোরআন আল্লাহ তাআলার কালাম। কোরআন আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন আমাদের জীবন গঠনের জন্যে। সবকালেই সকল দিন সকল আসমানি কিতাব মানুষের জীবন গঠনের জন্য দেওয়া হয়েছিল। একটা সময় এমন ছিল যে কোরআন মাজিদের অনুসরণ করে করে প্রথম জামানার মুসলিমগণ এমন ভাবে জীবন গঠন করেছিলেন যা দুনিয়ার পরিবেশ পরিস্থিতিতে জান্নাতের আবহ দান করেছিল। আমাদের ইতিহাস সাক্ষ্য বহন করে যে কোরআন কেমন একটা জাতি গঠন করেছিল। এই জাতি গঠন কোরআনের এক অলৌকিকত্ব, একটা কিতাবকে কেন্দ্র করে এমন উন্নত
একটা জাতি গঠিত হতে পারে, পৃথিবীর ইতিহাসের কোনো নজির নেই। কিন্তু আমরা এই গ্রন্থের অনুসরণ থেকে পিছিয়ে থাকার কারণে জাতি হিসেবে আমরা পিছিয়ে গেছি। আমরা আমাদের মর্যাদা হারিয়ে ফেলেছি। মানুষ আল্লাহ তাআলার এক মর্যাদাবান সৃষ্টি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যে আমি বনি আদমকে মর্যাদাবান করেছি, জলে স্থলে তাদেরকে আধিপত্য দান করেছি, উৎকৃষ্ট রিজিক তাদেরকে দিয়েছি। কিন্তু প্রথম জামানার মুসলিমগণ যেমন কোরআন মাজিদের অনুসরণ করে করে সেই মর্যাদায় পৌঁছেছিলেন, মর্যাদার এক অভূতপূর্ব উচ্চতায় তারা পৌঁছেছিলেন। কিন্তু আজ আমাদের কি হলো? আমরা অধঃপতিত হতে হতে এমন এক নিচুতায় পৌঁছে গেছি যে এখন আমরা আর কারোর জন্য আদর্শ থাকি নাই। কোরআনের যে মাধুর্য, এর যে কল্যাণ, আমাদের থেকে মানুষ তা গ্রহণ করতে পারছে না আমাদের অবক্ষয়ের কারণে। বন্ধুগণ, কোরআন মানব জীবন গঠনের গ্রন্থ। এই কিতাব মানুষের জীবন গঠন করে। আমাদের জীবন গঠন করতে হবে। আমরা জীবন গঠন করতে পারিনি, তাই ঘরে বাইরে কোনো জায়গায় আমরা নিরাপদ নই। আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, কোনো কিছু নিরাপদ নয়। কিন্তু কোরআন এই নিরাপত্তা তো দিয়েছিল। মানুষের এমন জীবন গঠন করেছিল যে মানুষের জান, মাল, ইজ্জত সুরক্ষিত হয়ে গিয়েছিল। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বিখ্যাত হাতিম তাই এর ছেলে, সুবিখ্যাত হাতিম তাই যে দানবীর ছিলেন, তার পুত্র আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি যেদিন ইসলাম গ্রহণ করেন, ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আদী আর আইতাল হীরা, আদী তুমি হীরা দেখেছো? হীরা ইরাকের একটা নগর, যা মক্কা মুকাররমা থেকে 1000 মাইল দূরে। বলেন, আদী তুমি কি হীরা দেখেছো? বললেন, লাম আরাহা ওয়ালাকিন্নী উমবিতু আনহা, যে আমি হীরা দেখিনি, তবে হীরা সম্পর্কে আমি শুনেছি। হীরা যে একটা জায়গার নাম, একটা জায়গা আছে, আমি তা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন তালাব বিকাল হায়াত লাতরায়ান্না দুইনাতা লাতারহালু মিনহা হাত্তা তাতুফা বিল বাইত লা তাখাফু ইল্লাল্লাহ। যদি তুমি দীর্ঘ আয়ু লাভ করো, তবে একদিন দেখবে, অবশ্যই দেখবে, ওই হীরা থেকে এক এক নারী উটের পিঠে চড়ে সেই সুদূর মক্কার সফর করছে। 1000 মাইল পাড়ি দিয়ে সে মক্কায় পৌঁছাবে, পবিত্র কাবা ঘর তওয়াফ করবে, আবার ফিরে যাবে। এই দীর্ঘ যাতায়াত পথে সে এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় করবে না। আলী বলেন, আমি মনে মনে ভাবলাম, এ কি করে সম্ভব? তখন তাই গোত্রের দস্যু দল কই থাকবে, যাদের ভয়ে পুরুষ কাফেলা পর্যন্ত চলাচল করতে পারে না, আর এক এক নারী এত দূর পথ সফর করে মক্কায় যাবে, কোনো কিছুর ভয় তার থাকবে না। এ কি করে সম্ভব? আদি বলেন,
যে ওই দৃশ্য আমি দেখেছি। একদিন এমন আসলো যে মুসলিম মুজাহিদগণ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে কাদিসিয়ায় জয়লাভ করলো, ইরানি বাহিনীর শোচনীয় পরাজয় ঘটল, আর এই বিস্তীর্ণ এলাকা খেলাফতের অন্তর্ভুক্ত হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। ওই এলাকার সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করল। এত ইসলাম গ্রহণ নয়, এত জীবন বদলানো। তারা কোরআনের সংস্পর্শে আসলো, কোরআনের প্রতি ঈমান আনলো, কোরআনের শিক্ষা তারা ধারণ করলো, তারা জীবন বদলে ফেলল। আজ বলেন, আমি দেখেছি নিজ চোখে, আমি দেখেছি যে এক এক নারী এই সুদূর পথ পাড়ি দিয়ে মক্কায় গিয়ে পবিত্র কাবার তওয়াফ করেছে, এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় সে করেনি। আমি বন্ধুদের উপর জিজ্ঞেস করব, আজ আমাদের নারীরা রাস্তাঘাটে কি এরকম নিরাপদ আজকে যেতে পারবে? কোন এক নারী একা এক নারী দিনে রাতে অবিরাম সফর করে এত দূর পথ পাড়ি দিতে পারবে? কোনদিন সম্ভব নয়। পথ পাড়ি দেওয়া দূরের কথা, নারী তো তার ঘরে নিরাপদ নয়। আমাদের মায়েরা, আমাদের বোনেরা তার ঘরে নিরাপদ নয়। আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে তার স্বামী নির্যাতন করছে, মানসিক নির্যাতন করছে, শারীরিক নিপীড়ন চালাচ্ছে, তাকে বঞ্চিত করছে। পিতা বঞ্চিত করে, মা তার কন্যাকে বঞ্চিত করছে, ভাই তার বোনকে বঞ্চিত করছে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে নারীর যে প্রাপ্য হক দিয়েছেন, না নারীর বাবা তা পরিশোধ করছে, না তার মা দিচ্ছে, না তার স্বামী, না তার ভাই, সব জায়গায় সে নিগৃহীত। নিজ ঘরে নারী নিরাপদ নয়, ভাইয়ের কাছে নিরাপদ নয়, চাচার কাছে নিরাপদ নয়, মামার কাছে নিরাপদ নয়, সব জায়গায় সে জুলুম নিপীড়নের শিকার। কেন এটা? কেন নিপীড়িত হবে নারী? এমন তো হওয়ার কথা ছিল না। হীরা থেকে 1000 মাইল পাড়ি দিয়ে এক এক নারী কাবায় যায়, কোনো কিছুর ভয় করে না। আজ নারী কেন নিজ ঘরে নিরাপদ নয়? সে কেন নির্যাতনের শিকার ঘরে? কারণ এই, আমরা মুসলিম নামে বটে, নামে আমরা মুসলিম, আমরা ইমানের কথা বলি, কোরআনের কথা বলি, নবী প্রেমের কথা বলি, কিন্তু জীবন গঠন করিনি। আমার চোখের ব্যবহার সঠিক নয়, আমার হাতের ব্যবহার সঠিক নয়, আমার মন মস্তিষ্ক অসৎ কল্পনা করে, আমি পা দিয়ে অসৎ পথে চলছি, প্রত্যেক অঙ্গের অপব্যবহার করছি, জীবন গড়িনি। আমি যদি আমার জীবন গড়তাম তাহলে আমি সবার জন্য নিরাপদ হতাম, কেউ কোনোভাবে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতো না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম সেই যার চোখ দিয়ে কেউ কষ্ট পায় না, যার মুখ দিয়ে কেউ কষ্ট পায় না, হাত দিয়ে কেউ কষ্ট পায় না, তার দিক থেকে সমস্ত মানুষ নিরাপদ। যার প্রতি কোরআন নাজিল হয়েছিল সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাস্তব নমুনা ছিলেন। তিনি তো জীবন্ত কোরআন ছিলেন। তিনি কেমন ছিলেন? আমরা নবী প্রেমের কথা বলি, তিনি নারীকে কোন জায়গায় রেখেছিলেন, নারীকে কি ইজ্জত তিনি দিয়েছিলেন। তিনি বাবা ছিলেন, তিনি তার কন্যার প্রতি কেমন আচরণ করেছিলেন, তিনি তার বোনের প্রতি কেমন আচরণ করেছিলেন। বোন বলতে তার আপন বোন সহোদরা তো ছিল না, কিন্তু দুধ বোন ছিল। হযরত শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ বোন। তিনি যখন তার কাছে আসেন, এই দুধ বোনকে বসার জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন।
দুধ বোনের কি মর্যাদা তিনি দিয়েছেন যে দুধ বোনকে বসানোর জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন। আমরা আপন বোনকেও সেই মর্যাদা দিই না। আপন বোন যদি তার হক দাবি করে, মুখ কালো করে ফেলি, এরপরে আমার ঘরের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। আর তিনি দুধ বোনকে এত সম্মান দিয়েছেন। তিনি স্ত্রীদেরকে কেমন জায়গায় রেখেছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে